হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু নতুন নতুন ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। যদি এই টিপসগুলো তোমাদের কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আশা করবো সংসার জীবনে এই সমস্ত টিপসগুলো কিন্তু অনেক উপকারে লাগবে। যদি তোমাদের উপকার হয় তাহলে তোমরা এগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে কোনো কিছু সিদ্ধ করার পর বা রান্না করার পর কিন্তু আমাদের ভীষণ তাড়া থাকে, আর এইভাবে করে গ্যাস বের করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় আর সহজে গ্যাস বেরোয়ও না। তো এইভাবে যদি প্রেশার কুকারের ওপর থেকে আমরা এইভাবে করে জল ঢেলে দিই, তাহলে কিন্তু খুব সহজেই প্রেশার কুকারের থেকে গ্যাসটা বেরিয়ে যাবে। বা এরকমভাবে যদি কলের তলায় প্রেশার কুকারটা রাখি, তাহলেও কিন্তু কলটা চালিয়ে দিলেও কিন্তু গ্যাসটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা ভেতর থেকে গ্যাসটা অনেক তাড়াতাড়ি বের করে ফেলতে পারি। তো তারপরে টিপসটা দেখো বন্ধুরা, আমরা প্রেশার কুকারের মধ্যে সাধারণত মোচা, কচু এরকম ধরনের জিনিস তো সিদ্ধ করেই থাকি। তার ফলে দেখা যায় প্রেশার কুকারের ভেতরে কালো কালো দাগ হয়ে থাকে, বা কাঁঠালের ইঁচড় টিচড় অনেক সময় সিদ্ধ করলে দেখা যায় প্রেশার কুকারের ভেতরে আঠা আঠা কষের যে দাগটা থাকে, সেই দাগটা সহজে উঠতেই চায় না, বা কালো কালো দাগটা এমনভাবে আটকে যায়, খুব মাজা ঘষা করতে হয়। তাতে করে কিন্তু আমাদের কাজ অনেকটা বাড়ে বাই কমে না। তো এইভাবে যদি আমরা প্রেশার কুকারের মধ্যে সিটি দেওয়ার আগে এরকমভাবে করে একটু সর্ষের তেল মাখিয়ে নিই ভেতরে, তাহলে দেখবে বন্ধুরা, তাহলে কিন্তু আর কালো কালো দাগটা একদম হয়ে থাকবে না। আর এইভাবে দেখো ঢাকনাতেও একটু মাখিয়ে নেবো, কেননা কিন্তু অনেক সময় দেখা যায় মোচা, কচু বা ইঁচড় সিদ্ধ করলে আঠা আঠা ভাবটা তো প্রেশার কুকারের ঢাকনাটার মধ্যেও লেগে থাকে, কষের দাগটাও থেকে থাকে। তো এইভাবে করে তেল মাখিয়ে যদি আমরা এইভাবে করে একটু ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে কাজ করি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে, আর আমাদের খাটনিটা অনেকটা কমে যাবে। প্রত্যেক দিন নিয়মিত নিত্যর দিনে কিন্তু আমরা এই টিপসগুলো ফলো করে কাজ করতেই পারি বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রত্যেক দিনের সংসার জীবনের কাজগুলো যদি একটু আমরা সহজ করে করতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই হয়, আর আমাদের সমস্ত কাজের মাঝখান থেকে আমরা বেশ খানিকটা সময়ও পেয়ে যাই। তো দেখো বন্ধুরা, এটা আমি সিদ্ধ করে নামিয়ে ফেলেছি। তো দেখো ভেতরটা কিন্তু একটুও কালো হয়নি। দেখো ঢাকনাটা দেখো, যেমন ঢাকনা আমি আটকিয়েছিলাম ঠিক তেমনই কিন্তু আছে। গরম ভাবটা এসে আমার ক্যামেরার উপরে পড়েছে জন্য দেখতে একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে। তো দেখো একদম কিন্তু পরিষ্কার, যেমন আমি বসিয়েছিলাম ঠিক তেমনটাই আছে। এবারে আমি তোমাদেরকে প্রেশার কুকারের ভেতর থেকে মোচাটা ঢেলে দেখাবো যে দেখো প্রেশার কুকারের ভেতরটাও কিন্তু একদম পরিষ্কারই আছে, একটুও কোনো রকম কোনো কষের কালো কালো দাগ হয়নি। যতটুকু হালকা হালকা দাগ ধরেছে সেটা কিন্তু হালকা হাতে একটু স্কচব্রাইট দিয়ে ডলার দিলেই উঠে যাবে। দেখো আমি তোমাদেরকে জল ঢেলে পুরো পরিষ্কার করে প্রেশার কুকারটা দেখাচ্ছি। দেখো একটুও কিন্তু আমার কালচে দাগ ধরেনি। তো এরকম যদি আমরা টিপস ফলো করে কাজ করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের সময় থেকে অনেকটা বেশি সময় আমরা হাতে পাবো। তো দেখো একদম কিন্তু পরিষ্কারই আছে। তো এই যেহেতু আমি মোচার মধ্যে হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই হলুদের দাগটা হালকা হালকা রয়ে গেছে। তো ওটা যদি আমি একটু স্কচব্রাইট দিয়ে শক্ত হাতে ডলা দিয়ে নিই, তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। অত বেশি খাটাখাটনি আমাদের করতেই হবে না যে বারবার করে ঘষা মাজা করে অনেকক্ষণ ধরে টেনে টেনে তুলতে হবে। যে দাগগুলো উঠছেই না, অনেক কালো হয়ে আছে প্রেশার কুকারের ভেতরটা। দেখো ভেতরটা এবারে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে গেছে ভেতরটা। আমি কিন্তু একদমই ঘষাঘষি করলাম না, খুব সহজে প্রেশার কুকারের ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা। তো আমরা কিন্তু এইভাবে করে আমাদের টিপসগুলো ফলো করে কাজ করতেই পারি। আশা করি তোমাদের টিপসটা অনেক কাজে লাগবে, তোমরা কিন্তু টিপসটা ফলো করতেই পারো। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এখন বর্ষাকাল, তো ধনেপাতার কিন্তু এমনিতেই অনেক দাম। সচরাচর ধনেপাতা পাওয়া যায় না, সাধারণত ধনেপাতা এখন বিক্রি হয় ওজনে। তো দেখো এরকম অনেকটা ধনেপাতা যখন বাড়িতে একসঙ্গে থাকবে, তো তখন কিন্তু ধনেপাতাগুলো কি আমরা পচিয়ে ফেলে দেবো বলো? তাহলে ধনেপাতাগুলো আমরা সংরক্ষণ করতে গেলে ফ্রিজে বেশি দিন থাকলেও কিন্তু দেখা যায় অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এইরকমভাবে করে যদি মিক্সির মধ্যে আমরা পেস্ট করে নিই, তো দেখো বন্ধুরা সমস্ত ধনেপাতাগুলোকে কিন্তু আমি মিক্সির মধ্যে ভালো করে ধুয়ে রেখেছিলাম প্রথমে, তারপর জল ঝরিয়ে রেখেছিলাম। তো দেখো এভাবে করে মিক্সির মধ্যে দিয়ে বেশ ভালোভাবে করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এইরকমভাবে ভালো সুন্দর করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি ধনেপাতা। তো তোমরাও কিন্তু এইভাবে করে ধনেপাতা অনেক দিন কিন্তু বাড়িতে সংরক্ষণ করতে পারো। তারপরে আমি দেখো একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি তেল। তো তার মধ্যে আমি এবারে এই তেলটা একটু গরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দেবো ধনেপাতাটা। ধনেপাতার যে পেস্টটা করেছিলাম আমি, সেই পেস্টটা এইভাবে করে কিন্তু আমরা এটাকে কিছুক্ষণ মোটামুটি ওই মিনিট 5 মতন
নাড়াচাড়া করে এইভাবে করে মিনিট 5 মতন করে এটাকে মানে জাস্ট একটু যে কাঁচা কাঁচা ভাবটা সেটা চলে গেলে কিন্তু তারপর এটাকে এইভাবে করে কিন্তু আমরা অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি, একটুও কিন্তু নষ্ট হবে না। যদি আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা একটা বাটির মধ্যে করে এটাকে রেখে দিই তাহলে কিন্তু এটা যেমন ঠিক তেমনটাই থাকবে, একটুও নষ্ট হবে না, আর আমাদের পয়সাটাও বেঁচে যাবে, পয়সাটাও কিন্তু অনেকটা কম খরচ হবে। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে পেনের ঢাকনা। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলো ফেলে দিই। তো এবার থেকে কিন্তু ভুল করেও ঢাকনাগুলো আর ফেলে দেবে না, কেননা ঢাকনাগুলো আমাদের বাঁচিয়ে দিতে পারে অনেক 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 টাকা। তো এই ঢাকনাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। দেখো কী কাজে আমরা এইভাবে করে জামা কাপড় অনেক সময় ঘরের মধ্যে দিয়ে মেলে রাখি বা ছাদেও মেলি। তো দেখা যায় আমাদের ক্লিপ খুব মানে সীমিত পরিমাণে থাকে। তো এই কারণের জন্য কি হয়, ক্লিপে অনেক সময় দেখা যায় যে যেদিন আমরা অনেক জামা কাপড় কেচে ফেলি বা ঘরের মধ্যে এভাবে করে জামা কাপড় মানে মেলি, তখন দেখা যায় ফ্যানের হাওয়ায় অনেক সময় জামা কাপড়গুলো পড়ে যায়। তো এইভাবে করে যদি আমরা এরকম পেনের ঢাকনা দিয়ে যদি জামা কাপড়গুলোকে এভাবে আটকে দিতে পারি, তাহলে দেখো এরকম টানাটানি করলেও কিন্তু আর জামা কাপড়গুলো পড়ে যাবে না বা ফ্যানের হাওয়াতেও পড়ে যাবে না। তো বন্ধুরা, এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো।